সময়টা সকাল 7টা। আমি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। 17 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল ঢুকছে। তোমরা হয়তো ভাবছো আজ সকালে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি গতকাল রাত্রিরে একটি ট্রাভেল ব্লগ দেখছিলাম ইউটিউবে। ঠিক করলাম পরের দিন সকালেই সেখানে যাব। জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গের খুব সুন্দর একটা বিচ, তোমরা হয়তো অনেকেই গেছো, বকখালি। একদম সকালবেলা ট্রেনে 7টার সময় বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। ট্রেনে করে কিন্তু যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছালাম নামখানা স্টেশন। স্টেশনের বাইরে তোমরা দেখবে এরকম অনেক অটো, টোটো এবং প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে তোমাদের বকখালি বিচ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ভাড়াটা একটু বেশিই চায়। তোমরা যদি স্টেশন থেকে বেরিয়ে নামখানা বাস স্ট্যান্ডের দিকে একটু এগিয়ে যাও, তাহলে ওই একই বাস, অটো, টোটো সব পেয়ে যাবে অনেক রিজনেবল রেটে। ভাড়া পড়বে মোটামুটি ওই 40 থেকে 60 টাকার মধ্যে। আমিও নামখানা বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ারিং অটো নিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। ডিস্টেন্স 30 কিলোমিটার, যেতে টাইম লাগবে 30 মিনিট থেকে 40 মিনিট। ভাড়া নিল 50 টাকা। কাছাকাছি যেতেই দেখতে পেলাম এরকম অনেক লজ, থাকার জায়গা আছে। খুব সম্ভবত এখন যেটা দেখতে পাচ্ছ সেটা পশ্চিমবঙ্গ সরকারের লজ। আমি যেহেতু সেম ডেতেই ব্যাক করার প্ল্যান নিয়ে এসেছি, সেহেতু থাকার জায়গার খোঁজ আমি সেভাবে করিনি। দেখতে দেখতেই পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ড। আর ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই বকখালি বিচ। কিছুটা এগোতে দেখতে পেলাম পিকনিক করার জন্য আলাদা একটা স্পট বানানো আছে এবং সেখানেই পিকনিক হচ্ছে। দেখে ভালো লাগলো। সমুদ্রের পাড়টা পরিষ্কার থাকবে, যাদের পিকনিক করার এখানেই করতে পারে। আরও কিছুটা এগোতেই দেখতে পেলাম দুধারে এরকম বিভিন্ন দোকান, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। ঝিনুকের জিনিস, বাচ্চাদের খেলার জিনিস। তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরা এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারো। আরও কিছুটা এগোতেই পৌঁছে গেলাম বকখালি বিচ। ঢুকে দেখতে পেলাম এরকম অনেক ছোট ছোট দোকান। আমি একটু সকালের দিকে গেছিলাম, তাই হয়তো অনেক দোকান বন্ধ ছিল। সন্ধেবেলা এইসব দোকান খুলে যায় এবং দারুণ দেখতে লাগে। তোমরা যদি বসে বসে সমুদ্র উপভোগ করতে চাও, তাহলে তোমরা এখানে এই যে চেয়ারগুলো রাখা আছে, চেয়ারগুলো বুক করে নিতে পারো। ঘন্টায় 10 টাকা নেয়। সমুদ্রের একদম পাশে চলে এলাম। অনেক লোক ছিল সেদিন। ওয়েদার খুবই ভালো ছিল, আকাশে রোদ ছিল, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আমেজও ছিল তার সাথে। সব মিলিয়ে সবাই খুব এনজয় করছিল।
তোমরা হয়তো ভাবছো সমুদ্র এতটা পেছনে কেন। আমি যে সময় গেছিলাম সেই সময় ভাটা চলছিল। জোয়ারের সময় কিন্তু এই সমুদ্র পাড়ের দিকে অনেকটাই এগিয়ে আসে। দূরে ওই ছোট ছোট গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না বলো? এত সুন্দর বালির ঢেউ, আর পেছনে ওই ছোট ছোট গাছ, কি অপূর্ব একটা ল্যান্ডস্কেপ। বিচ থেকে বাঁদিকে বেশ কিছুটা যাওয়ার পর দেখা মিলল লাল কাঁকড়ার। প্রচুর লাল কাঁকড়া, চারদিকে ভর্তি লাল হয়ে আছে বালির ওপরে। লাল কাঁকড়া, এত সুন্দর সমুদ্র এবং এই বিস্তীর্ণ বালুরাশির মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। আমি রবিবার দিন সকালবেলা গেছিলাম এবং বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম, কারণ সোমবার দিন আমার অফিস ছিল। কাজের মাঝখানে একটু সময় বার করে একটু ফ্রেশ হওয়ার জন্য তোমরা ডেফিনেটলি বকখালি যেতে পারো। সেম ডেতে রিটার্ন পসিবল। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আসতে থাকবে। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোথাও। ততক্ষণ ভালো থেকো।